নমস্কার। আপনাদের যে প্রতি বছরে যে ট্যাক্স দিতে হয়, টোটাল গ্রস স্যালারির উপরে আপনার যে ট্যাক্সটা পড়ে সেই ট্যাক্স দেন বা আপনাদের ডিপিএসসিতে মার্চের আগেই জানুয়ারিতে যে ট্যাক্সের একটা স্টেটমেন্ট দেন, সেইটা কিভাবে দেবেন। আগে একটা ট্যাক্সের যে হিসাবটা একটা ছোট করে বলি। তো আপনাদের ধরুন যে গ্রস স্যালারি, সেই গ্রস স্যালারি থেকে আপনার প্রথমে যদি কোনো বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়াটা বাদ দিন, তারপরে পি ট্যাক্সটা বাদ দিন। গ্রস স্যালারি থেকে বাড়ি ভাড়া এবং পি ট্যাক্সটা বাদ দিয়ে দিন। বাদ দিয়ে দেওয়ার পরে আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা, 50,000 টাকাটা বাদ দিন। তো 50,000 টাকাটা বিয়োগ করার পরে যে স্যালারিটা হলো, সেখানে আপনি আপনার যদি আর কোনো ইনকাম থাকে সেটা যোগ করে দিন। ওই ইনকাম বলতে ধরুন কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখেছে বা সেভিংসে ইন্টারেস্ট, বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যাংক থেকে ইন্টারেস্ট বা আর আলাদা কোনো যদি ব্যবসা বা কিছু থাকে, সোর্স থাকে, সেই ইনকামটা যোগ করুন। ইনকাম যোগ করার পরে ওই যোগ থেকে আপনার যদি হাউস বিল্ডিং লোন থাকে, সেই হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা বাদ দিয়ে দিন। ইন্টারেস্ট বাদ দিয়ে দেওয়ার পরে যেটা থাকলো, এবার এখান থেকে আপনার যে এলআইসি আছে, ধরুন এলআইসি বা প্রথমে 1 নম্বর বলি পিএফ, যে পিএফটা আছে, এলআইসি আছে বা কোনো সুকন্যা সমৃদ্ধি এবং হাউস বিল্ডিং লোনের আসলটা সব মিলিয়ে আপনার 1.5 লাখ টাকা, সর্বোচ্চ 1.5 লাখ টাকা ওখান থেকে বাদ দিয়ে দিন। বাদ দিয়ে দেওয়ার পরে এছাড়াও আপনার যদি কোনো মেডিক্লেম থাকে বা এডুকেশান লোন থাকে, এইগুলো তারপরেও বাদ দিন। বাদ দিয়ে দেওয়ার পরে আপনার যা দাঁড়ালো, সেখান থেকে আপনি 2.5 লাখ টাকা বাদ দিয়ে দিন। 2.5 লাখ টাকা বাদ দিয়ে দেওয়ার পরে যেটুকু রইল, সেখানে আপনি 5% ট্যাক্স হিসাব করুন। 5% ট্যাক্স হিসাব করার পরে যেটা রইল, সেখান থেকে আপনি যে ট্যাক্সটা দাঁড়ালো, সেই ট্যাক্স থেকে আপনি 12,500 টাকাটা বাদ দিন। 12,500 টাকাটা বিয়োগ করার পরে যে ট্যাক্সটা দাঁড়ালো, সেই ট্যাক্সের উপর আপনি 4% এডুকেশন সেস ট্যাক্স চাপিয়ে দিন। চাপিয়ে দেওয়ার পর টোটাল যেটা দাঁড়ালো, সেই ট্যাক্সটাই আপনাকে দিতে হবে। নমস্কার। 2020-21 আর্থিক বর্ষে আপনার ট্যাক্সের যে হিসাবটা আমি একটা সহজ সরল একটা উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি। প্রথমে ট্যাক্সের যে হিসাবটা আমি বলি, কত ট্যাক্স পড়ছে। আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত নীল, কোনো ট্যাক্স পড়বে না। 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5% ট্যাক্স। আপনার 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত, 5 লাখের উপরে উঠে গেলেই 20% ট্যাক্স। আর এক্সিড 10 লাখ টাকার এক্সিড হলেই 30% ট্যাক্স। এটা একটা ওল্ড একটা নিয়ম অনুযায়ী, আর নতুন নিয়মও প্রায় একই আছে। এবার আমি বলি যে ধরুন গ্রস স্যালারি, আপনার গ্রস স্যালারি আছে 5,44,824 টাকা গ্রস স্যালারি। এবার যদি আপনি যদি কোনো ঘর ভাড়ায় থাকেন, ঘর ভাড়া দেন, যে হাউস রেন্ট মেটার, সেই হাউস রেন্টটা ডাইরেক্ট আপনার গ্রস থেকে বিয়োগ করে দেবেন এবং পি ট্যাক্সটা ডাইরেক্ট বিয়োগ করে দেবেন। তাহলে গ্রস থেকে হাউস রেন্ট বিয়োগ করলেন এবং পি ট্যাক্সটা বিয়োগ করলেন। এখানে পি ট্যাক্স, হাউস রেন্ট নেই, পি ট্যাক্সটা 2,400 টাকা দিয়ে দিলাম। বিয়োগ করে দেওয়ার পরে তারপরে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান, আপনার গ্রস স্যালারি থেকে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান যাবে। তাহলে প্রথমে 3টে ডাইরেক্ট বিয়োগ হবে, আপনার হাউস রেন্ট, পি ট্যাক্স এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান যে 50,000 টাকা, ওই 3টে বিয়োগ করে দিই। বিয়োগ করে দেওয়ার পরে কত দাঁড়ালো না, 4,92,424। এটা ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড স্যালারি। এবার যদি আদার কোনো ইনকাম থাকে, সেটা যোগ করতে হবে। আদার্স ইনকাম বলতে কি, আপনার কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, তাতে ইন্টারেস্ট পেয়েছেন, ব্যাংকের সেভিংসে কোনো ইন্টারেস্ট পেয়েছেন, বা কোনো পেনশন স্কিম থেকে টাকা পাচ্ছেন, বা আপনার আদার্স কোনো কিছু যদি ফ্যামিলি কোনো ইনকাম করেন, তো সেই ক্ষেত্রে আপনি আদার্স ইনকামের জায়গায় বসিয়ে দিন।
এই ইন্টারেস্ট এখানে এসবি 3000 টাকা দিলাম। ইন্টারেস্ট আপনার এফডি বন্ড যদি থাকে, শেয়ার থাকে, পেনশন থাকলে এগুলো বসিয়ে দিন। তো এখানে আমি 3000 টাকা আদার্স ইনকাম দেখালাম। এক্ষেত্রে একটা কথা বলি, আপনার যে ব্যাংকের যে সুদ সেটা আপনি সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত দেখাতে পারেন। সেই 10,000 টাকাটা আপনার এমনি সরাসরি বাদ পড়ে যাবে। তো এইখানে 3000 টাকাটা যোগ করে দেওয়ার পরে এখান থেকে আপনার যদি কোনো হাউস বিল্ডিং লোন থাকে, হাউস বিল্ডিং লোন থাকলে আপনার সারা বছরে যে ইনস্টলমেন্ট দেন পুরোটাই বাদ যাবে। কিভাবে বাদ যাবে না, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা ডাইরেক্ট সরাসরি বিয়োগ হয়ে যাবে, আর যেটা আসলটা সেটা হচ্ছে যে 18C আন্ডার সেকশন 18C এর যে সর্বোচ্চ 1.5 লাখ ছাড়, তার ভিতরে আপনি আসলটা ঢুকিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আপনার ইন্টারেস্ট হাউস বিল্ডিং লোনের এখানে বসিয়ে বিয়োগ করবেন। বিয়োগ করার পরে কত হলো না, এখানে নেই, এইটা যোগ করে দেওয়ার পরে 4,95,424। এখান থেকে আপনার 18C আন্ডার সেকশন 18C তে সর্বোচ্চ 1.5 লাখ টাকা বিয়োগ করব। এবার দেখে নিই যে আন্ডার সেকশন 80C তে কি আপনি বাদ দিতে পারবেন। জিপিএফ, আপনার যে প্রতি মাসে যে স্যালারিতে যে পিএফ কাটান, জিপিএফ ধরুন 3,000 টাকা করে কাটালে 3 × 36,000 টাকা। আপনার সুকন্যা সমৃদ্ধি যদি থাকে সেখানে ধরুন 30,000 টাকা আছে বলে 30,000 টাকা দিলাম। এনএসসি যদি থাকে, ইউলিপ যদি থাকে, এইচবিএল প্রিন্সিপাল হাউস বিল্ডিং লোনের আসলটা দেবেন এখানে, আর এনএসসির যে ইন্টারেস্ট সেইটা দেখাবেন। পিপিএফ আপনাদের যে প্রতি মাসে যে পিএফ কাটান সেটা জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আর একটা আছে আপনার ব্যাংকে করাতে পারেন পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেখানে যদি দেন সেখান থেকে আপনি বাদ দিতে পারেন। এলআইসি যা থাকবে সেটা আপনি যোগ করে লিখবেন। টিউশন ফিস যদি কোনো দেন, এফডি স্কুল ব্যাংকে যদি থাকে, জিএসএলআই যদি কাটান, এগুলো সব যোগ করবেন। এটা ম্যাক্সিমাম আন্ডার সেকশন 80C তে ম্যাক্সিমাম আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় যাবে। তো এটা সব মিলিয়ে যোগ করে 1.5 লাখ টাকা হলো। এখানে 1.5 লাখ টাকাটা বসিয়ে দিলাম, 1.5 লাখ টাকাটা মাইনাস করলাম, আর যে ইন্টারেস্টটা দেখিয়েছিলাম সেই 3,000 টাকাটা বিয়োগ যাবে। তো বিয়োগ দেওয়ার পরে টোটাল ইনকাম কত দাঁড়ালো, 3,42,424। এটা রাউন্ড আপ করে নিন, রাউন্ড আপ করলে 3,42,420 হলো। এখানে ইনকাম ট্যাক্স আপনার এই 3,42,420 থেকে আপনি এবারে 2.5 লাখ টাকা ছাড় দিয়ে দিন, 2.5 লাখ টাকা বাদ দিয়ে দিন। 2.5 লাখ টাকা বাদ দিয়ে দেওয়ার পরে আপনার যেটা থাকলো সেইটার উপরে আপনি 5% ট্যাক্স হিসাব করুন। তাহলে 5% ট্যাক্স হিসাব করার পরে কত হলো, 4,621। এবার 4,621 এই যে ট্যাক্স কষার পরে আন্ডার সেকশন 87 এর অনুযায়ী আপনার 12,500 টাকা ছাড় আছে। তাহলে যে ট্যাক্স হিসাব হলো তা থেকে 12,500 টাকা যদি বিয়োগ করা হয় তাহলে সে তো আপনার আর ট্যাক্স পড়লো না। হ্যাঁ, যদিও থাকে ট্যাক্স, তার উপরে আপনার টোটাল যে ট্যাক্স থাকবে তার উপরে আপনার হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% হিসাব করুন, করে যোগ করলে যেটা হবে সেটাই আপনার ট্যাক্স দাঁড়াবে। আপনার প্রতি বছরেই জানুয়ারি মাসে আপনার স্যালারি স্টেটমেন্ট নিয়ে আপনার ট্যাক্সের একটা স্টেটমেন্ট দিতে হবে, নাহলে আপনার যদি ট্যাক্স পড়ে স্যালারি থেকে কেটে নেওয়ার একটা সম্ভাবনা থাকে। নমস্কার। প্রথমে এই রকম একটা স্যালারি স্টেটমেন্ট করে নিতে হবে। মার্চ মাস থেকে দেখাচ্ছি। এটা একটা দেখুন বেসিক পে আমি একটা ধরেছি 38,800। এই বেসিক পে ধরে একটা স্যালারি স্টেটমেন্ট একটা করেছি মার্চ মাস থেকে 2021-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে স্যালারি স্টেটমেন্ট। এটা দেখুন আমাদের গ্রস হয়েছে, গ্রস 5,44,824। এরকম একটা স্টেটমেন্ট আপনাকে করে নিতে হবে। করে নেওয়ার পর ওএস আদার সোর্সের ইনকামটা দেখিয়ে দেবেন। ইন্টারেস্ট যদি পান, এখানে আমার দেখানো আছে 3,000 টাকা ইন্টারেস্ট। আরও যদি কোনো এনএসসি বা বন্ড বা শেয়ার বা কোনো ফ্যামিলি পেনশন থাকে যদি, সেটা 3,000 টাকা দেখিয়ে দেবেন। এবার যে আন্ডার 18C থেকে আন্ডার 18U পর্যন্ত যে শিডিউল 6-এ যে 1.5 লাখ ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় দেবেন, সেটা দেখুন এটা কিভাবে লিখবেন।
এই যে কন্ট্রিবিউশন অফ জিপিএফ আমি দিয়ে দিয়েছি, দেখুন 3,000 টাকা করে যদি কাটান 3 × 36,000 টাকা। ডিপোজিট ইন সুকন্যা সমৃদ্ধি যদি থাকে, তারপরে আপনার এনএসসি 30,000 টাকা দেওয়া আছে। ইউলিপে যদি থাকে, রিপেমেন্ট অফ হাউস লোন, হাউস বিল্ডিং লোনের আসলটা, ইন্টারেস্ট, এনএসসি 5 বছর পর্যন্ত দেখাতে পারবেন। পিপিএফটা দেখাতে পারেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এলআইসি প্রিমিয়াম যদি দেন সারা বছর 80,000 টাকা দেখানো আছে। টিউশন ফিস যদি থাকে, এফডি ইন স্কুল ব্যাংক নট লেস দ্যান 5 ইয়ার্স, 5 বছরের বেশি দেখানো যাবে না, 70,000 টাকা দেখানো আছে। জিএসএলআই যদি থাকে, এটা সব মিলিয়ে আপনার 1.5 লাখ। এবার আরেকটা বাদ যাবে, দেখুন শিডিউল আদার্স 6 দেখুন 18cc-D, এখানে পেনশন স্কিমে 50,000 টাকা পর্যন্ত আপনার বাদ দিতে পারবেন। আর এখানে যে ইন্টারেস্ট, সেভিংসে ইন্টারেস্ট, বিভিন্ন ইন্টারেস্ট, ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা 10,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া যাবে, এটা আমি 3,000 টাকা। এবারে ফার্স্ট পেজে আসুন, গ্রস স্যালারিটা বসিয়ে দিন। গ্রস স্যালারি আমরা যে স্যালারি স্টেটমেন্টটা দেখলাম 5,44,824। এবার লেস করুন, হাউস রেন্টের লেস যদি থাকে এটা লেস করলেন। আর পি ট্যাক্স আমরা এই যে 2,400 টাকা বসিয়ে দিয়েছি 3 নম্বরে, দেখুন 4 নম্বরে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা বসিয়ে দিয়েছি, এগুলো লেস করবেন। ওই দুটো যোগ করে বিয়োগ করে দিলে, 1 থেকে বিয়োগ করে দিলে দাঁড়াচ্ছে কত, ইনকাম 4,92,424। আর আদার্স যে ইন্টারেস্ট যে ইনকাম পেয়েছেন আদার্স সোর্স থেকে 3,000 টাকা, এটা বসিয়ে দেওয়া হলো। তাহলে 3,000 টাকা যোগ করে দিলে কত হচ্ছে, দেখুন 8 নম্বরে দেওয়া আছে গ্রস দেওয়া আছে। আচ্ছা, তার আগে 7 নম্বরে দেখুন ইন্টারেস্ট অন এইচবিএল লোন, তো হাউস বিল্ডিং লোন থাকলে ওখানে বসিয়ে দেবেন, 7 নম্বরে বসিয়ে বিয়োগ করে দেবেন। তো যদি না থাকে এটা শুধু 8টা দেখুন গ্রস করা হলো। এবারে 9 নম্বরে দেখুন যে আগের যে দেখালাম যে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড়, সেই 1.5 লাখ টাকাটা 9 নম্বরে বসিয়ে দিন। 9 নম্বরে বসিয়ে দেওয়ার পরে তারপরে 10 নম্বরে যদি তাকে না থাকে 0 বসান। এবার 11 নম্বরে যে আদার্স ভিআইএ, আদার্স 6-এর এতে দেখলাম যে 3,000 টাকা সুদ যেটা ছাড় দিতে হবে, ওটা বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পরের যে টোটাল ইনকাম 8 থেকে আপনি 9, 10, 11 এই 3টে বিয়োগ করবেন। বিয়োগ করার পর কত দাঁড়ালো, 3,42,424। এবং এটা 13 নম্বরে দেখুন রাউন্ড আপ করে নিতে হবে, 3,42,420। এবার ওইটা থেকে ওই যে 13 নম্বরে যেটা হলো ওইটা থেকে 2.5 লাখ টাকা বাদ দিন। 2.5 লাখ টাকা বাদ দেওয়ার পর বাকিটার উপর 5% ট্যাক্স করুন। দেখুন 14তে লেখা আছে ইনকাম ট্যাক্স 4,621 টাকা, ওটা 5%। এবার ওখানে আপনি রিবেট আছে 15 নম্বরে, রিবেটটা বসিয়ে দিন। রিবেটটা 12,500 টাকা বিয়োগ করে দিন। বিয়োগ করে দেওয়ার পরে দেখছেন যে টোটাল ইনকামটা একটা 0 মাইনাস হয়ে গেল। আর যদি ট্যাক্স থাকে ওটা 12,500 টাকা যোগ করার পরেও যদি থাকে, তাহলে দেখুন সেটা বিয়োগ করার পরে 16 নম্বরে বসান। 16 নম্বরে বসে 17 নম্বরে ওই 4% এডুকেশান সেসটা বসিয়ে দিন, চাপিয়ে দিন। চাপিয়ে দেওয়ার পর যেটা থাকছে সেটা দেখুন ওই 19 নম্বরে। আর 18 নম্বরে দেখুন কোথাও যদি রিলিফ ফান্ডে আপনি ধরুন এই করোনাতে কোথাও দান করেছেন, সেটা যদি কোনো রসিদ থাকে সেইটা ওটা বিয়োগ করে দিন। বিয়োগ করে দেওয়ার পরে আপনার যে নেট ট্যাক্সটা পড়ছে এটাই আপনাকে পেমেন্ট করতে হবে। নমস্কার।